তখন যা কিছু লিখেছিলাম 2-4 লাইন, সেই লেখার জন্য আমাকে প্রায় 9.5 বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না করে থাকতে হয়েছে, নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে। একসময় আমি আর মাহমুদ ভাই আইসি প্রিজনস কি যেন পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে ওই করোনারি কেয়ার ইউনিটের একটা সেল ছিল, ওখানে ছিলাম। দেখা যেত আমাদের পরস্পরকে, এই পাশে আমি, ওই পাশে অনেকটা পর্দা ছিল। তিনি তখন অনশন করছিলেন। অনেক বুঝিয়েছিলাম যে আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, অনশনটা দয়া করে বন্ধ করেন। তো শেষে মুরব্বীরা গেলেন, উনি 6-7 দিন অনশনের পর অনশন ভঙ্গ করলেন। যাই হোক, সেসব স্মৃতি এখানে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের গৌরবময় কাহিনীগুলো শুনলাম, রক্তঝরা দিনগুলোর কথা শুনলাম। আমরা এই অতীতের ভিত্তির উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকাবো। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমাদেরকেই করতে হবে। সামাজিক দায়বদ্ধতার যে উদাহরণ নয়া দিগন্ত সৃষ্টি করেছে জন্মের প্রথম দিন থেকেই, সেটা অবশ্যই এটা দৃষ্টান্ত। তারা ফ্যাসিবাদের সময়ে অনেক কৌশলে সাহসিকতার সাথে যেভাবে ভূমিকা পালন করেছে, আমরা অনেক পত্রিকাকে সেভাবে দাঁড়াতে দেখিনি। আমার দেশ পত্রিকা তো বিলুপ্তই হয়ে গেল, কিন্তু নয়া দিগন্ত টিম করে আলোটা জ্বালিয়ে রেখেছিল সে সময়। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের যে ভূমিকা, সেই গৌরবময় ঐতিহ্যমণ্ডিত ভূমিকাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আশা করি সামনের দিনে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও, দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব।